মুভির শুরুতে আমরা একটি নির্জন এলাকার জঙ্গলের ধারে অবস্থিত একটি গ্যাস স্টেশনকে দেখতে পাই। এর আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত কোনো শহর বা মানুষের বসতি ছিল না। গ্যাস স্টেশনটিতে কেবল একজন কর্মচারী কাজ করত। একদিন সে তার চেয়ারে আরামে বসেছিল। এমন সময় জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। সে অবাক হয়ে পেছনে তাকালো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। কৌতূহলবশত সে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটি রহস্যময় এবং বিপজ্জনক প্রাণী তাকে আক্রমণ করলো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা রাস্তায় একটি গাড়ি চলতে দেখি। কিছুক্ষণ পর গাড়িটি একটি জঙ্গলের দিকে মোড় নেয় এবং ভেতরে থামে। আসলে গাড়ির ভেতরে একটি দম্পতি ছিল যারা এখানে বনভোজন করতে এসেছিল। তারা দুজন জঙ্গলের মাঝখানে তাদের তাঁবু খাটিয়ে কিছুক্ষণ দৃশ্য উপভোগ করে এবং বনভোজন শেষ হলে তারা তাদের জিনিসপত্র গুছিয়ে গাড়িতে ফিরে আসে। তাদের যাত্রা শুরু করে। কিছু দূর গাড়ি চালানোর পর সে রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পায়। সে জঙ্গলের কাছে দাঁড়িয়ে লিফট চাইছিল। সেথ সাথে সাথে তার স্ত্রী পলিকে সাহায্য করতে বলে এবং পলি গাড়িটি থামায়। তবে তারা দুজনেই একই প্রশ্ন ভাবছিল, এমন নির্জন জায়গায় এই মেয়েটি একা কি করছে। ঠিক যখন তারা এই কথা ভাবছিল তখন একজন লোক হঠাৎ গাড়ির জানালায় টোকা দিয়ে তাদের নামতে বলে। সেথ আর পলি ঘাবড়ে যায়। পলি দরজা খুলতে রাজি হয় না, কিন্তু লোকটি তাদের ভয় দেখাতে শুরু করে। পলি দরজা খুলতে বাধ্য হওয়ার সাথে সাথে লোকটি তাকে টেনে বের করে আনে এবং বন্দুক দিয়ে হুমকি দেয়। ভীত সেথ তাকে বলে, আমরা আপনার কোনো ক্ষতি করব না, যা খুশি নিয়ে যান। ঠিক তখনই মেয়েটি এগিয়ে এসে সশস্ত্র লোকটিকে থামানোর চেষ্টা করে। তখনই প্রকাশ পায় যে তারা প্রেমিক প্রেমিকা। এরপর লোকটি সেথকে গাড়ি চালাতে বলে, কিন্তু সেথ জানায় যে সে গাড়ি চালাতে পারে না, তাই সে পলিকে গাড়ি চালাতে বাধ্য করে। তারা চারজনই একই গাড়িতে উঠে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। লোকটিকে পলিকে বন্দুকের মুখে জিম্মি করে রাখে। সে আগেই পলি আর সেথের মোবাইল ফোনগুলো গাড়ি থেকে বাইরে ফেলে দিয়েছিল, যাতে তারা পুলিশকে ফোন করতে না পারে। ইতিমধ্যে রাত হয়ে গিয়েছিল আর পলি খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গাড়ির টায়ারের নিচে কিছু একটা ঢুকে যায়। একটা প্রচন্ড ঝাঁকুনি লাগে আর তাদের টায়ারটা ফুটো হয়ে যায়। গাড়িটা থামতে লোকটা সেথকে টায়ারটা বদলাতে বলে, কিন্তু সেথ জানায় যে সে টায়ার বদলাতে জানে না। এতে বাধ্য হয়ে পলি আর লোকটা একসাথে টায়ারটা বদলাতে শুরু করে। ইতিমধ্যে সেথ আর মেয়েটি টায়ারের নিচে ঢুকে যাওয়া জিনিসটা পরীক্ষা করতে যায়। সেখানে পৌঁছে তারা দেখে যে অদ্ভুত প্রাণীটা মারাত্মকভাবে থেতলে গেছে। তা সত্ত্বেও মেয়েটি সেথকে সাহায্য করে। সেথ কাছে যেতেই প্রাণীটা হঠাৎ নড়তে শুরু করে। এটা দেখে তারা দুজনে আতঙ্কিত হয়ে পড়ে। মেয়েটি সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে প্রাণীটার দিকে গুলি চালায়। তারপর তারা দুজনেই দ্রুত গাড়ির দিকে দৌড়ে যায় এবং পলিকে সেখান থেকে এক্ষুনি চলে যেতে বলে। সেথ ঘাবড়ে গিয়ে বলল, এই জঙ্গলে খুব অদ্ভুত কিছু একটা আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। একথা শুনে চারজনই আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল। যার পথে মুখোশ পরা লোকটি তার আঙুলের দিকে তাকালো। তার আঙুলে একটি ছোট কাঁটা বিঁধেছিল। সে সেটা টেনে বের করে ফেলে দিল। আসলে এই কাঁটাটি ছিল সেই রহস্যময় প্রাণীটির, যেটি কিছুক্ষণ আগে তাদের গাড়ির টায়ারের নিচে আটকে গিয়েছিল। টায়ার বদলানোর সময় সেটির কয়েকটি কাঁটা টায়ারে বেঁধে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই কাঁটাগুলো নিজে নিজ থেকেই ধীরে ধীরে বড় হতে থাকে। এই মুহূর্তে কেউই বুঝতে পারছিল না যে এই কাঁটাগুলো কোনো অদ্ভুত প্রাণীর, নাকি এই জঙ্গলে কোনো অজানা রহস্যময় শক্তির অস্তিত্ব আছে। ভয়ের এই আবহে যাত্রা চলতে থাকে, কিন্তু আরেকটি বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। এত দীর্ঘ যাত্রার পর তাদের গাড়ির গ্যাস প্রায় শেষ হয়ে আসছিল। ঠিক তখনই রাতের অন্ধকারে তারা সামনে একটি গ্যাস স্টেশন দেখতে পেল। এক ঝলক আশা নিয়ে তারা সেখানে থামলো। এটা সেই একই গ্যাস স্টেশন ছিল যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সেথ গাড়িতে গ্যাস ভরতে শুরু করলো আর ডেনিস ও পলি কিছু মুদি জিনিস কেনার জন্য দোকানের ভেতরে গেল। চারপাশে তাকিয়ে তারা ভেতর কাউকে দেখতে পেল না। এদিকে ডেনিসের প্রেমিকা শৌচাগারে গেল। সে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা খুললো না। এদিকে ডেনিস আর পলি চারপাশে তাকাতে লাগলো। পুরো দোকানটাই খালি ছিল। ডেনিস বারবার দোকানের ম্যানেজারকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। কয়েকবার চেষ্টার পর তারা প্রেমিকা শৌচাগারের দরজাটা খুলতে সক্ষম হলো, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়লো। সে দেখলো একজন লোক মাটিতে আধমরা হয়ে পড়ে আছে। তার সারা শরীর থেকে লম্বা কাঁটা বেরিয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে বয়সে সঙ্গে সঙ্গে ডেনিসের কাছে ছুটে গিয়ে তাকে সবকিছু বলল, কিন্তু ডেনিস তাকে বিশ্বাস করলো না। সে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো মাদক নিয়েছো? এসব অদ্ভুত কথা বলছো। লোকটি আসলে সেই একই কর্মচারী ছিল যে গ্যাস স্টেশনে কাজ করত। তারপর হঠাৎ কাঁটায় ঢাকা সেই ভয়ঙ্কর দৈত্যটা পেছন থেকে বেরিয়ে এলো। দানবটা বেরিয়ে এসে ডেনিসের প্রেমিকাকে আক্রমণ করে। এটা দেখে ডেনিস সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে দানবটার দিকে গুলি চালাতে শুরু করে। ডেনিসের গুলির কোনো প্রভাব দানবটার উপর পড়ে না। তারপর ভয়ঙ্কর দানবটা দ্রুত সেথের দিকে এগিয়ে যেতে শুরু করে। দানবটাকে এগিয়ে আসতে দেখে সেথ ভয়ে জমে যায়। তার শরীর যেন কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই পলি চিৎকার করে তাকে ভেতর আসতে বলে।
পলির গলার আওয়াজ শুনে সেথ জ্ঞান ফিরে পায় এবং সর্বশক্তিতে দোকানের ভেতর দৌড়ে যায়। এবার দানবটা তাদের গাড়ির উপর উঠে বসে পড়ে। এটা দেখে সবার সামনে একটাই প্রশ্ন জাগে, এই জিনিসটা কি, আর তারা কি বিপদে পড়েছে? তারা এমন এক জায়গায় আটকা পড়ছিল যেখানে কয়েক কিলোমিটার জুড়ে ঘন জঙ্গল তাদের ঘিরে রেখেছিল। তারপর পলি একটি সেলফোন দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেটার দিকে দৌড় যায় এবং সাহায্যের জন্য পুলিশকে ফোন করার চেষ্টা করে। কিন্তু ফোন করার আগে ডেনিস রাগে সেলফোনটা ভেঙে ফেলে। ডেনিস আসলে একজন পলাতক কয়েদি ছিল। যদি পুলিশ এসে পড়তো তাহলে তাকে আবার গ্রেপ্তার করা হতো। সে কারণে সে নিশ্চিত করতে চেয়েছিল যে কোনো অবস্থাতেই পুলিশকে যেন জানানো না হয়। এরপর ডেনিস সেলফোনের কেবলটা ছিঁড়ে ফেলে দেয়। পুলিশ তাকে থামানোর চেষ্টা করে এবং তা করতে অস্বীকার করে। কিন্তু রাগের মাথায় ডেনিস তার বন্দুকের পেছন দিক দিয়ে পলির মাথায় আঘাত করে। এই আক্রমণে পলি গুরুতরভাবে আহত হয়। এদিকে বাইরে সেই রহস্যময় দৈত্যটা তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। ডেনিস ছিল এক ভয়ঙ্কর অপরাধী, কারণ জীবন বা নিরাপত্তার প্রতি তার কোনো পরোয়া ছিল না। সে দোকানের ভেতরে মনিটরের কাছে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো। বাইরে শুয়ে থাকা তার প্রেমিকাকে নড়তে দেখা গেল। এটা দেখে ডেনিস সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে উকি দিল। তার প্রেমিকা সত্যি তখনও কাঁপছিল। সেথ তাকে বাইরে যেতে বারণ করে বলল, বাইরে যেও না, এটা খুব বিপজ্জনক। কিন্তু ডেনিস কথা শুনল না। সে ধীরে ধীরে দরজাটা খুলে বাইরে পা রাখলো। সাবধানে তার প্রেমিকার দিকে এগোতে লাগলো। এদিকে পলি আতঙ্কিত হয়ে সেথকে বলল, আমাদের এই অপরাধী ডেনিসকে বাইরে রেখে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু সেথ তাকে আশ্বস্ত করে বলল, ডেনিসের কাছে বন্দুক আছে। আমরা যদি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেই তাহলে ও রেগে গিয়ে এই কাছের দরজায় গুলি করবে। তখন কাজটা ভেঙে যাবে আর আমরা সবাই বিপদে পড়ব। ইতিমধ্যে ডেনিস তার প্রেমিকার কাছে পৌঁছে গেছে। সেই মুহূর্তে কাটা দানবটা কাছাকাছি কোথাও জোরে জোরে শ্বাস ফেলছিল। ডেনিস তার প্রেমিকাকে তুলে নিয়ে দোকানের দরজার দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। দরজার কাছে পৌঁছানো মাত্রই সেথের সতর্কবার্তা সত্ত্বেও পলি দ্রুত দরজাটা বন্ধ করে দিল। এতে ডেনিস বাইরে আটকা পড়লো। ক্ষিপ্ত হয়ে ডেনিস তার বন্দুক বের করে কাচের দরজা গুলি করতে উদ্যত হলো। ঠিক তখনই সেথ তাকে থামাতে এগিয়ে এসে দরজাটা খুলে দিল। কিন্তু ঠিক তখনই মুহূর্তে ডেনিসের প্রেমিকা হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সময় সেথ দরজাটা খুলে ডেনিসকে ভেতরে টেনে নেয়। কিন্তু ডেনিসের প্রেমিকার একটি হাত ভেতরে ঢুকিয়ে তার পা ধরে ফেলে। সেথ দরজা বন্ধ করার সাথে সাথে হাতটা কেটে দোকানের ভেতর পড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে কেটে যাওয়ার পরও হাতটার মধ্যে তখনও প্রাণ ছিল। সেটা অনবরত নড়ছিল। ডেনিস রাগে একটা ভারী বস্তা তুলে হাতটার উপর ছুঁড়ে মারলো। কিন্তু তাতেও হাতটার উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ে না। এখন সবাই দেখতে পায় যে কাটা হাতটা থেকে অনেকগুলো লম্বা কাটা বেরিয়ে আছে। আসলে দানবটার আক্রমণের পর ডেনিসের প্রেমিকাও সংক্রমিত হয়েছিল এবং সে নিজেও ধীরে ধীরে একটা দানবে রূপান্তরিত হচ্ছিল। আশ্চর্যজনকভাবে তার হাত থেকে লাল রক্ত নয় বরং কালো রক্ত বের হচ্ছিল। এটা থেকে সেথ বলে, এটা সাধারণ রক্ত নয়, এটা পুরোপুরি সংক্রমিত রক্ত। সেথের জীববিজ্ঞানে পিএইচডি ছিল, তাই এই ধরনের বিষয়গুলো সম্পর্কে তার ভালো ধারণা ছিল। এদিকে বাইরে ডেনিসের প্রেমিকা ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হচ্ছিল এবং বারবার কাচের দরজায় মাথা ঠুকছিল। এসব কিছু দেখে ডেনিস পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তার প্রেমিকার অবস্থা দেখে সে গভীর শোকে ডুবে গেল। এদিকে পলি ভয় পাচ্ছিল যে সংক্রমিত মেয়েটি যদি কাচের দরজায় মাথা ঠুকতে থাকে তাহলে দরজাটা ভেঙে যেতে পারে। তাই সে গ্যাস স্টেশনের পেছনে একটি দরজা খোলার চেষ্টা করলো। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা চাবিটা খুঁজে পেল না। কাছে হতাশাভাবে বসে থাকা ডেনিস বলল, এই দরজার পাশের সংক্রমকগুলো একটা শক ড্রাইভার দিয়ে খোলার চেষ্টা করো। এটা শুনে পুলিশ সেথকে একটা স্ক্রু ড্রাইভার আনতে বলল। সেথ তাকে সেটা দিল এবং অনেক চেষ্টার পর পলি দরজাটা খুলতে সক্ষম হলো। কিন্তু দরজাটা খোলার সাথে সাথেই তাদের মুখে আসা মুহূর্তে উবে গেল। দরজাটির পেছনে আরেকটি ভারী লোহার দরজা রয়েছে। এই দৃশ্য দেখে তিনজনেই হতাশ হলো। ঠিক তখনই তারা গ্যাস স্টেশনের ছাদে কারো হাঁটার শব্দ শুনতে পেল। তার আতঙ্কে উপরের দিকে তাকালো। বাইরে সংক্রমিত মেয়েটি চলে গিয়েছিল, যার মানে ছাদে অন্য কেউ ছিল। তারা তখনও উপরের দিকে তাকিয়েছিল। এমন সময় বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেল। তারা সবাই ফিরে তাকালো এবং একজন পুলিশ অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে তারা কিছুটা স্বস্তি পায়, কিন্তু তারা জানতো যে বাইরের দৈত্যটা বুলেট রুদি। পুলিশ অফিসার ডেনিসকে বাইরে আসতে ডাকেন। আসলে তিনি ডেনিসকে ধরার জন্য সেখানে এসেছিলেন। পরে তাকে বারবার সতর্ক করে বাইরে অনেক বিপদ আছে, ওখানে যেও না। কিন্তু পুলিশ অফিসার তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সে গ্যাস স্টেশনের ছাদ থেকে একটা শব্দ শুনতে পায়, যেন উপরে কেউ আছে। কিছু বোঝার আগে দৈত্যটা হঠাৎ উপর থেকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আক্রমণ করে। এক মুহূর্তে দৈত্যটা পুলিশ অফিসারকে শূন্য তুলে নেয় এবং তার শরীরকে দুটুকরো করে ছিঁড়ে ফেলে। তারপর তার শরীরের একটি অংশ নিয়ে ছাদের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে পলি বিধ্বস্ত হয়ে যায়। সে কাঁদতে শুরু করে এবং অনুভব করতে শুরু করে যে তাদের তিনজনের বেঁচে থাকা অসম্ভব। সে নিশ্চিত হয়ে যায় যে এই জনমানবহীন জঙ্গলে কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে না। এদিকে ডেনিস তার আঙুলের দিকে তাকায়, যেখানে কাঁটাটা তাকে বিঁধেছিল সেখানকার সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। এটা দেখে সে আতঙ্কিত হতে শুরু করলো, কারণ সে বুঝতে পারে যে সম্ভবত সে নিজেও ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে।
তারা তিনজন পালানোর একটা উপায় ভাবতে শুরু করে। সেথ চুপচাপ দাঁড়িয়ে এসব ভাবছিল। এমন সময় সে বাইরে থেকে একটা ওয়াকিটকির ক্ষীণ শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে পলি আর ড্যানিকে বলে, শান্ত থাকো, মন দিয়ে শোনো, আমি বাইরে একটি ওয়াকিটকির শব্দ শুনতে পাচ্ছি। মন দিয়ে শুনে তারা বুঝতে পারে যে ওটা সত্যি একটা ওয়াকিটকি ছিল। সেথ দরজার ছোট ছিদ্র দিয়ে উকি দেয় এবং বাইরে একটা ওয়াকিটকি পড়ে থাকতে দেখে। একজন পুলিশ অফিসারের আধামরা দেহের কাছে, যেটা তখনও চালু আছে। ডেনিস বলে, আমরা ওখান থেকে কি করে বের করব? বাইরে তো দৈত্যরা ঘোরাঘুরি করছে। কিন্তু সেথ চালাক, সে সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা করে। সে একটা জামা কাপড়ের হ্যাঙ্গার ভেঙে সেটাকে সোজা করে এবং টেপ দিয়ে জড়িয়ে দেয়, একটা লম্বা দণ্ড তৈরি করে। তারপর সে সেটার সাথে একটা ছোট হুক লাগিয়ে দেয়। এরপর সে ওটাকে দরজার গর্ত দিয়ে বাইরে টেনে বের করে এবং ওয়াকিটকিটা বের করে আনার চেষ্টা করে। এদিকে ডেনিসের হাতের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তার আঙুলগুলো এখন অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল। কিন্তু সে সেথ আর পরেকে এই ব্যাপারে কিছুই বলতে চায়নি, তাই সে একটা কাপড় দিয়ে তার হাতটা ঢেকে নিল। এদিকে সেথ সাবধানে ওয়াকিটকিটা হুকের মধ্যে আটকে নিজের দিকে টানতে শুরু করলো। ওয়াকিটকিটা প্রায় তার কাছে পৌঁছে গিয়েছিল। এমন সময় হঠাৎ একটা দৈত্য তার উপর ঝাঁপিয়ে পড়লো। ধাক্কার ফলে ওয়াকিটকিটা মাটিতে পড়ে গেল এবং যে সুতোটা দিয়ে ওটা বাঁধা ছিল সেটা ছিঁড়ে গেল। পরবর্তী দৈত্য তার দরজার গর্ত দিয়ে তার হাতটা ঢোকানোর চেষ্টা করলো। এটা দেখে পলি একটা লাঠি তুলে নিয়ে তার সর্বশক্তি দিয়ে দৈত্যটার হাতে আঘাত করলো। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে দৈত্যটার হাতটা কেটে গেল এবং দোকানের ভেতরে পড়ে গেল। কিন্তু ভয়ের ব্যাপার ছিল যে কেটে যাওয়ার পরও সে হাতে প্রাণ ছিল। হাতটা নিজে থেকে হামাগুড়ি দিতে শুরু করে এবং সোজা এগিয়ে যায় সেথের দিকে। হাতটার ছিল অসাধারণ শক্তি। সেথ এর থেকে বাঁচার চেষ্টা করে এবং নিজেরও হাতটার মাঝে একটা লোহার জাল রাখে। কিন্তু জালটাও হাতটার শক্তির কাছে বেশিক্ষণ টিকতে পারে না। ডেনিস সাথে সাথে সেথকে সতর্ক করে, ওটার থেকে দূরে থাকো, যদি ওটার কাঁটা তোমার গায়ে বিঁধে তুমিও সংক্রমিত হতে পারো। অনেক সংগ্রামের পর তারা তিনজন কোনো মতে হাতটির হাত থেকে রক্ষা পায় এবং ধরে গ্যাস স্টেশনের কোল্ড স্টোরেজে লুকিয়ে পড়ে। ভেতরে ঢুকে সেথ সাবধানে কাটা হাতটা পরীক্ষা করতে শুরু করে। তারপর সে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করে, হাতটি আর তাদের অনুসরণ করছিল না। কিছুক্ষণ চিন্তা করার পর সেথ এই দানবের আসল দুর্বলতা বুঝতে পারে। এই প্রাণীগুলো তাপের প্রতি আকৃষ্ট হয়। তারা মানুষের শরীর থেকে নির্গত তাপ এবং বাষ্প অনুভব করে তাদের শিকার করে এবং কোল্ড স্টোরেজের ভেতরে তাপমাত্রা এতটাই কম ছিল যে তারা মানুষের উপস্থিতিও টের পাচ্ছিল না। এখন প্রথমবারের মতো তারা এই রহস্যময় দানবের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে। এটা জানার পর সেথ একটি চমৎকার পরিকল্পনা করে, কিন্তু তার আগে আরেকটি বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। একই সময় সংক্রমণটি ডেনিসের শরীরকে পুরোপুরি গ্রাস করতে শুরু করে। তার আঙুলগুলো বিপরীত দিকে বেঁকে যেতে শুরু করে এবং তার হাতটি ধীরে ধীরে বিকৃত হয়ে যায়। সেথ এবং পরে এই বেদনাদায়ক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল। ডেনিস যন্ত্রণায় ছটফট করছিল। সে কোনোভাবেই মরতে চায়নি, তাই সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে সেথের কাছে একটি ছুরি চাইল তার সংক্রমিত হাতটি কেটে ফেলার জন্য এবং সংক্রমণ যাতে সারা শরীরে না পড়ে তা প্রতিরোধ করার জন্য। সেথ তাকে ছুরিটা দেওয়া মাত্রই ডেনিস ব্যথা ও দুর্বলতা মাটিতে লুটিয়ে পড়ল। সেথ এবং পলি এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হলো। অনেক ভেবেচিন্তে সেথ নিজের হাতটি কেটে ফেলার সিদ্ধান্ত নিল। নিজেকে আটকাতে না পেরে সেথ ডেনিসের সংক্রমিত হাতটি কাটতে শুরু করলো। ব্যথায় ডেনিস জোরে চিৎকার শুরু করে দিল, কিন্তু সেথের আর কোনো উপায় ছিল না। অবশেষে সে তার শরীর থেকে সংক্রমিত হাতটি কেটে ফেলল। এখন ডেনিস আপাতত সংক্রমণ থেকে নিরাপদ ছিল। এই ভয়াবহ ঘটনার পর তাদের তিনজনের মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে উঠল। এখন এখান থেকে বেরোনোর জন্য তাদের দলবদ্ধভাবে কাজ করতে হবে। সেথ একটি নতুন পরিকল্পনা করে। সে তার শরীরের তাপমাত্রা এতটাই কমিয়ে দেয় যে দৈত্যটি তার শরীর থেকে নির্গত তাপ অনুভব করতে পারে না। পরিকল্পনা অনুযায়ী পলি এবং ডেনিস গ্যাস স্টেশনের পেছনের দিকে পটকা ফোটাবে। আগুন এবং তাপ দৈত্যটাকে সেদিকে আকৃষ্ট করবে। এদিকে সেথ সামনের গেট দিয়ে পালিয়ে গাড়িতে পৌঁছানোর চেষ্টা করবে। সবাই এই পরিকল্পনায় রাজি হয়। পলি পেছনের দিকে পটকাগুলো জ্বালানোর সাথে সাথে বিকট বিস্ফোরণ এবং আগুনের কারণে দৈত্যগুলো সেদিকে যেতে বাধ্য হবে। এই সুযোগে সদ্ব্যবহার করে সে সামনের দরজা দিয়ে বেরিয়ে আসে এবং গাড়ির দিকে এগোতে শুরু করে। সে ধীরে ধীরে গাড়ির যথেষ্ট কাছে চলে আসে, কিন্তু একটি নতুন সমস্যা দেখা দেয়। তার শরীর এত ঠান্ডা হয়ে যাচ্ছে যে তার অবস্থার অবনতি হতে শুরু করে। তার পেশিগুলো ঠিকমতো কাজ করছে না এবং তার শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে। ধীরে ধীরে তার শরীরের তাপমাত্রা আবার বাড়তে শুরু করে এবং এর সাথে সাথে দানবগুলো তার উপস্থিতি আবার টের পেতে শুরু করে। হঠাৎ একটি দানব তার দিকে ঘুরে দ্রুত গাড়ির দিকে তেড়ে আসে। সেথকে বিপদে দেখে ডেনিস তার জীবন বাঁচাতে একটি বড় ঝুঁকি নেয়। সে হাতে আগুন নিয়ে দোকানের বাইরে দাঁড়ায় যাতে দানবটি তার দিকে আকৃষ্ট হয়। পরিকল্পনাটি সফল হয়। দানবটির সাথে সাথে ডেনিসের দিকে এগিয়ে যায় এবং তাকে আক্রমণ করে। ডেনিস নিজের জীবন বাঁচানোর জন্য দোকানের দিকে দৌড় যায়, কিন্তু দরজা বন্ধ করার আগেই দানবটি তাকে অনুসরণ করে দোকানের ভেতরে ঢুকে পড়ে।
ভেতরে ঢোকার সাথে সাথে দানবটি ডেনিস এবং পলিকে আক্রমণ করতে শুরু করে। এই দৃশ্য দেখে সেথ একটি ছোট বন্দুক নিয়ে তাদের সাহায্যে ছুটে আসে। সে দানবটির দিকে একটানা গুলি চালাতে থাকে এবং কোনো মতে এক মুহূর্তের জন্য তাকে থামাতে সক্ষম হয়। ঠিক তখনই ডেনি সেথের কাছে এক ছোট বন্দুকটি চায় এবং তাকে ও পলিকে অবিলম্বে বেরিয়ে যেতে বলে। বাধ্য হয়ে সেথ আর পলি দোকান থেকে বেরিয়ে যায়। এদিকে ডেনিস সেখানে একাই সেই ভয়ঙ্কর দৈত্যের মুখোমুখি হওয়ার জন্য থেকে যায়। বের হওয়ার পথে সেথ আবার কাটা হাতটা দেখতে পায়। এবার সেথ সজোরে লাথি মেরে সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। হাতটা সোজা আগুনের মধ্যে গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পড়তে শুরু করে। এটা দেখে সেথ অবশেষে বুঝতে পারে যে এই দৈত্যগুলো আগুনের কাছে দুর্বল এবং একমাত্র আগুনই এদের ধ্বংস করতে পারে। এদিকে ডেনিসও এটা বুঝতে পেরেছিল এবং প্রাণপণে লড়াই করে সে দৈত্যটাকে গ্যাস স্টেশনের পেট্রোল পাম্পের কাছে নিয়ে আসে। তারপর সে শেষবারের মতো বাইরে তাকিয়ে দেখে যে সেথ আর পলি নিরাপদ দূরত্বে পৌঁছে গেছে। ডেনিস তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সমস্ত সাহস একত্রিত করে সে গ্যাস স্টেশনটা উড়িয়ে দেয়। এক প্রচন্ড বিস্ফোরণে পুরো গ্যাস স্টেশনটা আগুনে ছেয়ে যায়। বিস্ফোরণে দৈত্যটাও ধ্বংস হয়ে যায়, কিন্তু ডেনিস নিজেকে বাঁচাতে পারে না। নিজের জীবন পরোয়া না করে ডেনিস সেথ ও পলিকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে এবং এই আবেগঘন আত্মত্যাগের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরো চমৎকার গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।